যেমন প্রথম যে বিষয় আপনারা সতর্ক থাকবেন, কেউ যদি দাবি করে কোনো পদের দাবি, যেমন একজন বলবে আমাদের হুজুর ইমামে জামান। শুনছেন ইমামে জামান কথাটা? ইমামুজ্জামান মানে কি? যুগের ইমাম। এটা হলো শিয়াদের বানানো জাল কথা। কোরআন হাদিসে যুগের ইমাম বলে কিছু নেই, রাষ্ট্রের ইমাম আছে। ইমাম শব্দের অর্থ রাষ্ট্রপ্রধান। ইমামের অর্থ কি? ইমাম শব্দের সুন্নতের হাদিসের আবিধানিক যখন ইমাম মুতলাক হয়, গায়ের মুকাইয়াদ হয়, ইমামের অর্থ কি? রাষ্ট্রপ্রধান। এই জন্য ইমামে দাওলা, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন এগুলো আছে। ইমামে জামান শব্দটা শিয়াদের বানানো। তারপরও ইমামে জামান যদি কেউ হয়, তার মানে ওই যুগের রাষ্ট্রের যিনি প্রধান। এছাড়া আলাদা কোনো ইমাম হাদিসে নেই। যার রাষ্ট্র নেই সে ইমাম না। কথা বুঝতে পেরেছেন? ইমাম মাহাদি কি জঙ্গলে থাকবে না রাষ্ট্রপ্রধান হবে? রাষ্ট্র হওয়ার আগে সে ইমাম হবে না, রাষ্ট্রপ্রধান হবে বলেই ইমাম না। কাজেই কেউ যদি দাবি দেওয়া করে, তার একটা দাবি হলো ইমামে জামান, বুঝবেন যে সে শতভাগ দাজ্জাল।